বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2026 সালে পরীক্ষার অঙ্ক সংগ্রহ করতে যাচ্ছ, আপনাদের জন্য সেট ফাংশন থেকে মাত্র 6টা নিয়মের অঙ্ক আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে করে দিচ্ছি। এই 6টা নিয়ম থেকে বাংলাদেশ শিক্ষা বোর্ড, টোটাল 10টা শিক্ষা বোর্ড সম্ভবত রয়েছে, এই 10টা শিক্ষা বোর্ডের যে কোনো শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী আপনি হন না কেন, এই 6টার ভিতরে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা বিগত বোর্ডের প্রশ্নগুলো যদি গেটে দেখেন তাহলে দেখবেন এই 6টা নিয়মের ভিতরেই সব বোর্ডের মধ্যে পরীক্ষায় অঙ্ক কমন এসেছে। বিশ্বাস না হলে আপনারা যাচাই করে দেখতে পারেন। তো আমি মূলত অঙ্ক আপনাদেরকে শেখাচ্ছি না, আমি অঙ্কর নিয়ম শেখাচ্ছি। তো 2টা নিয়ম অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে 3 নম্বর নিয়মটা হচ্ছে ক্রমজোড় সংক্রান্ত। এই 3 নম্বর নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনের মধ্যে। নিয়ম 3, এই নিয়ম 3-এর মধ্যে আমি 4টা অঙ্ক নিয়ে এসেছি। এই 4টা অঙ্কের মধ্যে আমি প্রথম অঙ্কটা আপনাদেরকে করে দেব, আর আপনাদের দায়িত্ব হবে এই প্রথম অঙ্কের ন্যায় বাকি যে 3টে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। যদি তা করতে পারেন তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি নিয়ম 3-এর মধ্যে যে কোনো অঙ্ক, মানে এই আকারের যে কোনো অঙ্ক আসুক না কেন, ইনশাল্লাহ আপনি অনায়াসে করতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। নিয়ম 3-এর মধ্যে 4টা অঙ্ক নিয়ে এসেছি। প্রথম অঙ্কটি হচ্ছে m+3, n-4 = 3n+3, এটা হবে কমা m-3 হলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে m, n এর মান নির্ণয় করো। সেই মইভাবে দেখেন s = cx - dy, cd cd, dx - cy হলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে s থেকে xy এর মান নির্ণয়। সেম কন্ডিশন, এটা যশোর বোর্ড, এটাও যশোর বোর্ড, 25-এ আসছিল, 23-এ আসছিল। তারপরে 3 নম্বর অঙ্কটি হচ্ছে x - a, y + 2a = y - 2a, 2x + a হলে x, y নির্ণয় করে। এটা চট্টগ্রাম বোর্ড 22-এর প্রশ্ন। আর p + q, q - 1, এটা মূলত p + 2, q না, p + 2, q - 1 = 2q + 1, p - 2 হলে p, q এর মান নির্ণয় করো। এটা সিলেট দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্ন। তো আশা করি আপনারা প্রশ্ন দেখেই বুঝতে পারতেছেন সবগুলো অঙ্ক মূলত একই নিয়মের অঙ্ক। তো আমার একটাই উদ্দেশ্য, একই নিয়মের অঙ্ক আমি একটা করে দিব, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো আমার কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। তবে তার আগে বলে নেই, এই যে 4টা অঙ্ক এখানে দেওয়া আছে, এই অঙ্কগুলো আপনারা আগে নিজ হাতে নোট করে নেবেন, দেখে দেখে নোট করে নেবেন। আর এই নোট অনুযায়ী আমি একটা প্রথম অঙ্কটা যখন করে দিচ্ছি, এই অঙ্কের নিয়ম অনুযায়ী বাকি 3টা অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ এই নিয়মের অঙ্ক আর আপনার সমস্যা হবে না। তো প্রথমে আপনি লিখবেন, দেওয়া আছে সমাধান 1, নিয়ম 3-এর সমাধান 1। দেওয়া আছে m+3, n-4 = 3n+3, m-3। এই লাইনটা আপনি হুবহু দেখে দেখে লিখে নেবেন প্রথমেই, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে লিখবেন ক্রমজোড়ের নিয়ম অনুসারে, ক্রমজোড়ের নিয়ম অনুসারে বা নিয়মানুসারে দিতে পারো, নিয়মানুসারে পাই এই যে কমার আগের সংখ্যা সমান এখানে কমার আগের সংখ্যা, অর্থাৎ এখানে m+3 = 3n+3। আমরা যদি চলকগুলাকে এক সাইডে নিয়ে আসি, অর্থাৎ m-3n = এখানে 3 ছিল, আর এই 3টা এদিকে নিয়ে আমরা -3 করে দিলাম, তাহলে কি আসে, বা
এম মাইনাস 3n সমান সমান এখানে 0 আসে, তাহলে আমরা লিখতে পারি এম সমান সমান 3n। এম এর মানটা আমরা এখানে রেখে দিলাম। আবার আরেকটা আছে n মাইনাস 4। n মাইনাস 4 সমান সমান এখানে লেখা আছে m মাইনাস 3 বা n মাইনাস 4 সমান সমান m এর পরিবর্তে যদি আমরা এই m এর মানটা যদি এখানে বসিয়ে দিই 3n, m সমান সমান 3n মাইনাস 3, তাহলে আমরা n এর মানটা বের করতে পারবো। বা n মাইনাস 3nটাকে আমরা এদিকে নিয়ে আসি, 3n সমান সমান এখানে মাইনাস 3 আর এখানে মাইনাস 4টা প্লাস 4 হয়ে যাবে, বা মাইনাস 2n, একটা n প্লাসে আছে, 3টা n মাইনাসে আছে, তার মানে মাইনাসে 2টা n থাকবে, সমান সমান এখানে থাকবে 1, অর্থাৎ 3 মাইনাসে আর 4 আছে কি প্লাসে, সুতরাং এখানে থাকবে প্লাস 1। সুতরাং n সমান সমান আমরা বলতে পারি মাইনাস উপরে থাকবে 1 আর 2টা আসবে নিচে, অর্থাৎ মাইনাস হাফ। n এর মানটা আমরা পেয়ে গেলাম। এই n এর মানটা যদি এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিই আর এখানে বসাবো, এখানে যদি আমরা বলি 1 নং হতে মান বসিয়ে এখন n এর মান একে বসিয়ে পাই। এখন সমীকরণটা কি? m সমান সমান 3 ইন্টু n, n এর মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাস দিলাম, 3 একে 3 আর নিচে হবে 2, এই ছিল m এর মান। সুতরাং আমার কাছে বলা হয়েছে m, n নির্ণয়। সুতরাং নির্ণয় মান m, n সমান সমান m এর মান হচ্ছে মাইনাস 3/2 আর n এর মান হচ্ছে মাইনাস হাফ। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এই অঙ্কটার মাধ্যমে এখানে যে বাকি যে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক নিজ দায়িত্ব করে নেবেন। ইনশাল্লাহ যদি এটা করতে পারেন তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই নিয়মের কোনো অঙ্কের মধ্যে আর আপনার কোনো সমস্যা হবে না। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।